ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন দেখে নিই যে ব্রেকিং নিউজটা কী এবং কোন কোম্পানিগুলো এই ব্রেকিং নিউজের জন্য লাভবান হতে পারে। স্যার, বর্তমানে ভারতের মধ্যে কুইক কমার্স বা ই কমার্সের একটা বুম চলছে, যেখানে অনেকগুলো কোম্পানি আমাদের মার্কেটে এসছে, কুইক কমার্স এবং ই কমার্স নিয়ে কাজ করছে। তো বলা হচ্ছে যে ইন্ডিয়ার কুইক কমার্স মার্কেট হিট করতে পারে কত, $30 বিলিয়ন বাই FY30-তে। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন, যেখানে কুইক কমার্স মার্কেট $30 বিলিয়ন পর্যন্ত পৌঁছতে পারে। এম মোবাইল ফার্স্ট কনজামশন বুম। তো এই যে রিপোর্টটা কে বলছে, বেসমার রিপোর্ট বলছে এই নিউজটা, যেখানে কুইক কমার্স 30 বিলিয়ন পর্যন্ত যেতে পারে FY30 পর্যন্ত। তো দেখুন, FY25 এই অর্থবর্ষে, FY26 চলছে, FY25 অর্থাৎ আগের অর্থবর্ষে কত $5 বিলিয়ন ছিল হচ্ছে আমাদের কুইক কমার্স। তো সেটা বলছে কত কি, FY30-র মধ্যে 30 বিলিয়ন 5 থেকে 6 টাইম বেশি হতে পারে 5 বছরে। যেখানে বলছে FY22-তে অনলি ফর 300 মিলিয়ন ছিল, $300 মিলিয়ন। তো $300 মিলিয়ন মার্কেট 2 বছরের মধ্যে 5 বিলিয়নে গেছে, এবং 5 বিলিয়নের মার্কেট বলছে FY30-র মধ্যে 30 বিলিয়ন পর্যন্ত যেতে পারে। কেন বাড়বে কেন এই কথা বলছে, বলার পিছনে কারণ হচ্ছে যে প্রতিকটা কোম্পানি, কুইক কমার্স বা ই কমার্সের কোম্পানিগুলো কিন্তু তাদের সার্ভিস ভালো করছে এবং টাইমটাকে কমাচ্ছে। 10 থেকে 30 মিনিটসের মধ্যে ডেলিভারি দিচ্ছে বিভিন্ন কোম্পানি। তার জন্যেই দেখুন, যেখানে সার্ভিস সেখানেই মানুষ। তো কোম্পানিগুলো সার্ভিস দিচ্ছে, মানুষ সেগুলো ব্যবহার করছে। কোন কোন কোম্পানি তো দেখলে দেখা যাবে, দেখুন ব্লিঙ্কিট বলুন, সুইগি বলুন, জোম্যাটো বলুন, ইনস্টামার্ট বলুন, এইসব কোম্পানিগুলো কিন্তু এই সার্ভিস প্রোভাইড করছে। তো জোম্যাটো, সুইগি এগুলো হচ্ছে ফুড ডেলিভারি করতো। তো এখন কিন্তু ফুড ডেলিভারি থেকে সঙ্গে সঙ্গে বলতে পারেন গ্রোসারি বলুন, নিত্য প্রয়োজনীয় সব কিছুই কোম্পানিগুলো কিন্তু এখন সাপ্লাই করছে বা সার্ভিস দিচ্ছে। তো দিন দিন কিন্তু বলতে পারেন মার্কেট বড় হচ্ছে। তার মধ্যে পার্সোনাল কেয়ার থেকে শুরু করে, স্ন্যাক্স থেকে শুরু করে সব কিছু রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার দেখলে দেখা যাবে, এই মার্কেট যদি বড় হয় তাহলে এই মার্কেটের রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো বড় হবে। তো সেখানে কিন্তু একটা ব্যাপক অপরচুনিটি দেখা যাচ্ছে এই নিউজের বেসিসে বলতে পারেন। স্বাভাবিকভাবে যেখানে 5 বিলিয়নের মার্কেট যদি 5 বছরের মধ্যে 30 বিলিয়নে গিয়ে পৌঁছায়, তো মার্কেট তো বড় হচ্ছে। তো মার্কেট বড় হলে অবভিয়াসলি যেসব কোম্পানিগুলো এই মার্কেটের সাথে রিলেটেড রয়েছে সেসব কোম্পানিগুলো বড় হবে। তো সেই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। স্যার, মর্গান স্ট্যানলি রিসেন্টলি একটা এস্টিমেট দেখিয়েছে ইন্ডিয়ার কুইক কমার্স মার্কেটকে নিয়ে, যেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ার কুইক কমার্স মার্কেট বলছে 2030-র মধ্যে $57 বিলিয়ন। তো এখানে মর্গান স্ট্যানলি কিন্তু আরও বড় হওয়ার কথা বলছে এই সেক্টরটাকে, যেখানে দেখলে দেখা যাবে, দেখুন আর্লিয়ার তারা কি বলেছে, তারা বলেছিল বা তারা ফোরকাস্ট করেছিল যে 42 বিলিয়ন। তো 42 বিলিয়ন থেকে সেটা কিন্তু বাড়িয়ে 57 বিলিয়নের কথা বলছে এখন কে, মর্গান স্ট্যানলি। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এখানে কিন্তু ভাবার বিষয় আছে। তো স্যার, এই সেগমেন্টে কোন কোম্পানিগুলো আপনি রাডারে রাখবেন? অবভিয়াসলি যেই কোম্পানিগুলো এই সেগমেন্টে কাজ করছে তার মধ্যে জোম্যাটো বা ইটারনাল, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা ব্লিঙ্কিট হচ্ছে এই কোম্পানিটার সাবসিডারি। তো দুজনে একসাথে কিন্তু এই সেগমেন্টে কাজ করছে। আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 1.24% একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। আমরা যদি কোম্পানিটাকে লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে 1 বছরে প্রায় 24% মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে, জোম্যাটো নাম যবে থেকে চেঞ্জ হয়েছে তবে থেকে কিন্তু এই কোম্পানিটার পুরো চার্টটা শো করছে না। তো আমরা বিএসসিতে চলে এসেছি। বিএসসিতে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 5 বছরে 108% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা 5 বছর পূর্ণ হয়নি। 23শে জুলাই 2021-এ কোম্পানিটা মার্কেটে এসেছিলো এবং কোম্পানিটা সেখান থেকে নিচে এসেছিল। নিচে আসার পিছনে কারণ এই কোম্পানিটা প্রথমে
প্রথমে কিন্তু এই কোম্পানিটা মার্কেট ক্যাপচারের ওপর জোর দিয়েছিল, প্রফিটের ওপর জোর দেয়নি। যখন থেকে কোম্পানিটা মার্কেট মোটামুটি ক্যাপচার করে ফেলেছে এবং তারপরে কোম্পানিটা প্রফিটের ওপর জোর দিয়েছে এবং কোম্পানিটা সেখান থেকে কিন্তু ভালো কামব্যাক দেখিয়েছে। তো দেখলে দেখাবে কোম্পানিটা সেখান থেকে 450% ওপরেও কিন্তু একটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। টাইম পিরিয়ড 27 জুন 2023 থেকে 27 জানুয়ারি 2023 থেকে 26 জুন 2025 পর্যন্ত। তো এই কোম্পানি এই রিপোর্টগুলো অনুযায়ী কিন্তু আরও ভালো করতে পারে, যেহেতু এই কোম্পানিটা ই কমার্স এবং কুইক কমার্সে কাজ করছে। ব্লিঙ্কিট এই কোম্পানিটারই সাবসিডারি। স্যার এই সেগমেন্টের আরেকটা প্লেয়ার সুইগি। তো সুইগিকে দেখলে দেখাবে, দেখুন এই কোম্পানিটা আজকের দিনে 1%-এর উপর একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটাও কিন্তু এই সেগমেন্টেই কাজ করে। তো আমরা যদি রিটার্ন দেখি না, দেখলে দেখাবে, দেখুন লাস্ট 1 বছরের কোম্পানিটা এখনও পর্যন্ত 11% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা মার্কেটে আসার পর থেকে কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছিল। তো মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা নিচে এসছে। নিচে আসার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কোম্পানিটার প্রফিটেবিলিটি, যেখানে কোম্পানি কিন্তু লস মেকিং কোম্পানি ছিল। এই কোম্পানিটাও মার্কেট ক্যাপচারের দিকে জোর দিচ্ছে। এখন কোম্পানি তার লসটাকে ন্যারো করছে এবং প্রফিটের দিকে জোর দিচ্ছে, যার জন্য কোম্পানিটার মধ্যে একটা ভালো কামব্যাক দেখা গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা সাবসিডারিকে ইনস্টামার্ট। তো স্যার 2030-এর মধ্যে যদি কুইক কমার্সের মার্কেট 30 বিলিয়ন বা 57 বিলিয়ন পৌঁছায়, তাহলে কিন্তু এই কোম্পানিটাকেও ভালো করতেই হবে, যেহেতু এই কোম্পানিটা এই সেগমেন্টের একটা বড় প্লেয়ার বলতে পারেন। দেখুন স্যার, কুইক কমার্স সুইগির সিও তিনি কি বলছেন, তিনি এক ইন্টারভিউতে বলছেন যে 2030-এর মধ্যে কুইক কমার্সের মার্কেট $40 বিলিয়ন পর্যন্ত যেতে পারে। তো বিভিন্ন জায়গা থেকে যে রিপোর্টগুলো পাওয়া যাচ্ছে না, সেগুলো কিন্তু এই সেগমেন্টের বা এই সেক্টরের ভালোর কথাই বলছে, অর্থাৎ ভবিষ্যতে আরও বড় হবে বা আরও ভালো করতে পারে। এই সেগমেন্টের আরেকটা বড় প্লেয়ার জেপ্টো। তো জেপ্টো এই কোম্পানিটা কিন্তু আইপিও নিয়ে আসার ব্যবস্থা করছে, যেখানে এই কোম্পানিটা যদি আইপিও নিয়ে আসে, তাহলে এই কোম্পানি নিয়েও আপনি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন স্যার, ডিসক্লেমার দিয়ে রাখি যে এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্যই সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিন, তারপর বাই করবেন। কারণ আপনার কষ্টের টাকা যদি ডোবে, তাহলে কিন্তু আপনারই পকেট থেকে যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।